মুঘল সাম্রাজ্যের উত্থানের কাহিনী শুরু করছি আমরা। ভারতবর্ষের ইতিহাসে এই সাম্রাজ্য ছিল এক অদ্ভুত শক্তির প্রতীক। এর পেছনে ছিলেন সম্রাট আকবর, যিনি ইতিহাসে নিজের নাম চিরস্থায়ীভাবে খোদাই করেছেন। আকবরের উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যকে গৌরব এনে দেয় তা জানতে চলুন। তার যুগের প্রভাব কিভাবে আমাদের বর্তমানকে প্রভাবিত করেছে। আকবর শুধুমাত্র এক রাজা নন, বরং এক যুগান্তকারী নেতা। তার নেতৃত্বে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে বিশাল প্রভাব বিস্তার করে। কিন্তু তার শাসনকালের আসল প্রভাব কতটা গভীর ছিল? আকবরের রাজত্বের শুরুতেই তিনি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার কাহিনীর শুরুতেই আমরা খুঁজে পাব এক নতুন যুগের সূচনা। চলুন ইতিহাসের এই মহাকাব্যে প্রবেশ করি, যেখানে আকবরের উত্থান কেবলমাত্র একটি অংশ। পরবর্তী পর্যায়ে আমরা তার শাসনের গভীরে প্রবেশ করব। মুঘল সাম্রাজ্যের এক বিশৃঙ্খল সময়ে জন্মেছিলেন আকবর। ছোটবেলা থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে। কিন্তু তার অন্তর্দৃষ্টি ও কৌশলগত দক্ষতা তাকে শীঘ্রই ক্ষমতার শীর্ষে নিয়ে আসে। আকবরের শাসনের শুরুতেই তিনি সাম্রাজ্যকে বিস্তৃত করার পথে হাঁটেন। তার অসাধারণ নেতৃত্বের গুণাবলী তাকে দ্রুতই ইতিহাসের এক শক্তিশালী সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করে। আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটে অভূতপূর্বভাবে। তিনি তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার মাধ্যমে সাম্রাজ্যের সাফল্য অর্জন করেন। এই সময়ে সাম্রাজ্যের সীমানা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত হয়। তার অদম্য ইচ্ছাশক্তি ও কৌশলগত নীতির ফলে সাম্রাজ্য উন্নতি লাভ করে। আকবরের উত্থান ছিল সাহসিকতা ও দক্ষতার এক অনন্য উদাহরণ। তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের শক্তি এবং প্রভাব বৃদ্ধি পায়। আকবরের এই যাত্রা ছিল শুধুমাত্র ক্ষমতার দিকে নয়, বরং একটি ঐতিহাসিক সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের দিকেও। এই উত্তেজনাপূর্ণ যাত্রার পর আমরা প্রবেশ করব আকবরের শাসনের শিখরে, যেখানে তার সংস্কৃতি ও প্রশাসনিক সংস্কারগুলি মুঘল সাম্রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সম্রাট আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্য তার শিখরে পৌঁছায়, যা ছিল এক অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণ ও প্রশাসনিক উদ্ভাবনের যুগ। আকবরের শাসনে সমাজে এক নতুন আলো ফুটেছিল, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে ছিল। তার অন্যতম প্রধান অবদান ছিল ইলাহি ধর্মের প্রবর্তন, যা বিভিন্ন ধর্মের সেরা মূল্যবোধকে একত্রিত করেছিল। এই সময়ে আকবর প্রশাসনিক ক্ষেত্রে বিস্তর সংস্কার নিয়ে আসেন, যা সাম্রাজ্যের পরিচালনাকে সহজতর করেছিল। আকবরের ক্ষমতার শীর্ষে তিনি নতুন নতুন এলাকা জয় করে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেছিলেন। বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও মুঘল সাম্রাজ্য অগ্রগতি লাভ করে, যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছিল। তার শাসনামলে মিনি চিত্রকলার মতো শিল্পকলারও উন্নতি ঘটে, যা আজও মুঘল ঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য হয়। এই সাফল্যের পিছনে ছিল আকবরের অসাধারণ নেতৃত্বগুণ ও প্রজ্ঞা। কিন্তু এমন এক সময় আসছে যখন এই গৌরবময় সাম্রাজ্যের মুখোমুখি হবে অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ। আসুন দেখি কিভাবে এই চ্যালেঞ্জগুলি আকবরের পতনের দিকে নিয়ে যায়। মহান আকবর, যিনি তার অসাধারণ কৃতিত্বের জন্য বিখ্যাত, অবশেষে অপ্রতিরোধ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার শাসনকালে অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বন্দ্ব তাকে গ্রাস করতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা এবং আভ্যন্তরীণ কলহ আকবরের শাসনকে দুর্বল করে দেয়। পাশাপাশি মঙ্গল সাম্রাজ্যের বৃদ্ধির সাথে সাথে অন্যান্য শক্তিগুলোর সাথে সংঘর্ষ বৃদ্ধি পায়। এইসব চ্যালেঞ্জ তাকে ক্রমশ নিঃশেষ করে ফেলে, যা তার পতনের দিকে ধাবিত করে। আকবরের এই পতন আমাদের দেখায় যে, যত বড় সাফল্যই হোক না কেন, প্রতিটি রাজ্যের উত্থানের পাশাপাশি পতনেরও সময় আসে। এখন আমরা তার উত্তরাধিকার এবং ইতিহাসে তার প্রভাব সম্পর্কে জানব। আকবরের উত্তরাধিকার শুধুমাত্র তার শাসনেই সীমাবদ্ধ নয়। তার শাসনকালে গড়ে ওঠা সংস্কৃতি ও শাসন ব্যবস্থার রূপান্তরিত প্রভাব আজও ভারতীয় ইতিহাসের বন্যে বহাল। আকবরের বিচক্ষণতা ও উদার দৃষ্টিভঙ্গি তার সময়কালে একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে সহায়তা করেছিল। এই ঐতিহাসিক যাত্রার শেষে আমরা উপলব্ধি করি আকবর কেবল একজন সম্রাট ছিলেন না, বরং ইতিহাসের এক স্থায়ী অধ্যায়, যা আমাদের আজও অনুপ্রাণিত করে। এর মাধ্যমে ইতিহাসের মোড় ঘুরে যায়, রেখে যায় এক অনন্য উত্তরাধিকার।